বিএনপির গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে ছাত্র জনতার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাযজ্ঞ সহ অমানবিক ঘটনা চিত্র প্রদর্শনী তুলে ধরেছেন সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। রবিবার 11 মে রাত 7:30টায় নাসিক 3 নং ওয়ার্ডের গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ কর্তৃক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহানের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্বজন, জেলা বিএনপি, মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। আমরা আজকে দেখতে পাই 24-এর গণ আন্দোলনের পরে এবং ফ্যাসিবাদের পতন ঘটানোর পরে এই 24-এর ফ্যাসিবাদের আন্দোলনের প্লট গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, মামলা খেয়ে, হামলার শিকার হয়ে এই প্লট রচনা করেছে। সেই প্লটের উপরে দাঁড়িয়ে, সেই রক্তের উপরে দাঁড়িয়ে, 66 লক্ষ মামলার উপরে দাঁড়িয়ে 24-এর গণ আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে কোটা বিরোধী যারা ছাত্র ছিল সেই ছাত্ররা অংশগ্রহণ করেছে। আর আমাদের এক দফার ডাকে বাংলাদেশের 18 কোটি মানুষ অংশগ্রহণ করেছে। যখন ছাত্ররা রাজপথে পুলিশের হামলার শিকার হয়েছে, তখন একজন দায়িত্বশীল পিতা হিসেবে, একজন দায়িত্বশীল ভাই হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি নাই। আমরা গিয়ে সেই নির্যাতিত ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আর তখনই 24-এর গণ আন্দোলন সফলতার মুখ দেখেছে। বিএনপির জন্মই হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিএনপির সৃষ্টি হয়েছে মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করার জন্য। আমরা এখনো অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে রয়েছি। স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে এবং জনগণ তাদেরকে বিতাড়িত করেছে। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য উপদেষ্টা কিংবা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অন্য কোনো হাত, অন্য কোনো কালো পথ, অন্য কোনো সরু গলিতে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা রাজপথেই রয়েছি, রাজপথেই থাকবো। প্রাসাদ ষড়যন্ত্র করে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নাই, কারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে, জনগণই আমাদের শক্তি। এই জনগণকে সঙ্গে নিয়েই জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, তাহলে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই 15 বছর ফ্যাসিবাদী শাসকরা বাংলাদেশ থেকে যত টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মাটিতেই করব ইনশাআল্লাহ। এটাই আমাদের ওয়াদা। জনগণকে আমরা এই ওয়াদা দিয়েছিলাম, আমরা আমাদের ওয়াদা অবশ্যই রক্ষা করব। একজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আর একজনকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। এটা দিয়েই প্রমাণিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে ফিরে এসেছেন সুস্থ হয়ে, ইনশাআল্লাহ তিনি গণতন্ত্রের মা। তাকে বলা হয় তিনি যেদিন মুখ খুলবেন ইনশাআল্লাহ সেদিনই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। তিনি যেদিন বলবেন ইউনূস সাহেব নির্বাচনের দিন ঘোষণা করুন, তারিখ ঘোষণা করুন, সেই দিনই তারিখ ঘোষণা করতে ডক্টর ইউনূসের সরকার বাধ্য হবে। আওয়ামী লীগকে জনগণ বিতাড়িত করেছে, আওয়ামী লীগকে জনগণ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে কোন সরকারের কোন বাহিনী, কোন উপদেষ্টা বিতাড়িত করে নাই, আওয়ামী লীগকে কোন সরকারি সংস্থা বিতাড়িত করে নাই। সরকারি সংস্থা আওয়ামী লীগের পক্ষে ছিল, হাসিনার পক্ষে ছিল, তারা এই সরকারের পক্ষে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেছিল। এই জনগণ যখন বিতাড়িত করতে পেরেছে, এই জনগণ আর কোনোদিন আওয়ামী লীগকে গ্রহণ করবে না।
কাজে জনগণের যে এই যে লাল কার্ড, এই লাল কার্ডই হলো আসল কার্ড। এই আসল নিষেধাজ্ঞা জনগণই দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না। রিপোর্ট সুমন ইসলাম, NEN TV, নারায়ণগঞ্জ।